সালাম করেছে। এই ছোট বউ কোনে গেলা? ছোট বউ কি হইছে? তুই চিল্লাচিল্লি কিসের জন্য? চিল্লাবো না, তুমি কোথায় গেছিলা? এই তো ওই রুমে ঘরে কাজ করলাম। আর তোমার যে অবস্থা বুঝছো, কি শুনতে আছি আমি? কি শুনছো? রাস্তাঘাট আইলেই খাই মানুষের জিগা, বন্ধু বান্ধব আছে না, হাজার জিগা কি রে তো শুরু বই কি পিন দে, খাই জিন্সের প্যান্ট। বললো না বললো সেটা আমার দেখার দরকার নাই, কারণ তুমি ভালো করেই জানো যে আমি ছোট থেকে ঢাকায় বড় হয়েছি। ঢাকায় মানুষ যেভাবে চলাফেরা করে আমি সেইভাবে চলাফেরা করি। শোনো, আমার নিজে একটা মান সম্মান আছে, নিজে একটা ওয়েট আছে। তোমার ওই তুমি তুমি ধরে থাকো। জিন্সের প্যান্ট এই টি শার্ট পিন্ডে রাস্তা রাস্তায় ঘুরো, মানুষের দেখে দেখে আমার কিছু বলে, আমার কি ভালো লাগে? তোমার ভালো লাগা বা না লাগা সেটা আমার দেখার দরকার নাই। আমি কাপড় শাড়ি পরতে পারি না, বাট এই মুহূর্তে আমি পরতে পারবো না। এই যে দেখো না, আমার বড় বউ তোমার আফা কত সুন্দর কাপড় পিন্ধে, কত সুন্দর। শোনো, বুবু যে সুন্দর করে শাড়ি পরে, বুবু গ্রামে মানুষ হয়েছে, গ্রামের ঐতিহ্যটা ধরে রাখছি। আমি গ্রামে বড় হইনি, বুবুর মতো গিয়েও খেত না আমি যে বুবুর মতো সারাক্ষণ শরীরের ভিতর কাপড় পেঁচায় রাখবো। শোনো, শিখতে হইব তোমার বুবুর কাছ থেকে। এখন আমি শিখতে পারবো না, সময় হলে শিখে নেবো। এত পেঁচা পারবো শিখবা না না কেন? তুমি। সময় হলে শিখে নেবো না, এখন পারবো না। তোমার বুবু দেখো না কাপড় পিনলে কিন্তু। আচ্ছা ঠিক আছে, বুবু যেখানে তো ভালো, বুবুর কাছেই যাও, আমার দ্বারা আসতে হইব না। আরে বাবা, তোমার বুবুর কাছে তো যামই, তোমার কাছে তো আইতে হইব। না লাগবো না, আমার সমাজে একটা মান সম্মান আছে না? তোমার মান সম্মান দিয়ে তুমি পানি খাওয়া। তুমি ওখান থেকে কাপড় পিন্না শিখবা, কাপড় পিনবা। আমি পারবো না শিখতে। আর আমি দেখবো না, দেখি না জিন্সের প্যান্ট টি শার্ট পিন্না রাস্তা রাস্তা ঘুরতেছ। আমার সময় হলে আমি শিখবো, কারণ পারবো না শিখতে। হ্যাঁ, মাথা গরম করবা না সব সময়, মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবা। গরম হয় তুমি বাইরে যায় মাথা ঠান্ডা করো, বুবুর কাছে যাও, বুবুর কাছে গেলে তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে। আমার কাছে বসে থাকলে তোমার মাথা গরম হয়ে যাবে। এখান থেকে যাও, তুমি বসো, আমি যাই। যখনে বহে তখনই খালি জ্ঞান দেয়, মানে এত জ্ঞান দিতে পারে কি কইমু। কোনো সময় একটু ঠান্ডা মাথায় একটু ভালোভাবে দুটা কথা বলে না। কই রে ছোট? ও এনে কই রিসস? আচ্ছা শোন, বাবু বাসায় ছিল তোর কাছে? আসছিল। হ্যাঁ বলছে তুমি সুন্দর, তোমার আচার ব্যবহার ভালো, তুমি সুন্দর সুন্দর শাড়ি পরে থাকো, তোমারে ভালো লাগে। হ্যাঁ, আমি জিন্স পরে থাকি, গেঞ্জি পরে থাকি, ভালো লাগে না। আরে বোন শোন, রাগ করস কে? আর শোন, তোর আমি একটা কথা বলি, তোমার ছোট বোনের মতো আমি কোনো সময় তোর খারাপ চাই নাই আর চাইবো না। শোন, বিয়ে যেহেতু হয়ে গেছে, মানলাম তুই শহরে বড় হয়েছ, শহরের চালচলন এখন বুঝতে পারছি, কিন্তু এখন তো তোর বিয়ে হয়েছে নাকি? জামাই যেটা করে গেছে ওটা কিন্তু ঠিকই কইছে। এই যে তুই জিন্স প্যান্ট পরস, গেঞ্জি পরস, আমরা বাঙালি মেয়েরা সবসময় শাড়িতেই বাঙালি মেয়েদের মানায়। বুবু, আমি তো শাড়ি পরতেই পারি না। তুই শাড়ি পরতে পারো তো, তুই আমার তো কষ্ট নাই একদিন। আমার যদি কইতি আমি তোরে শিখাই দিতাম, আমি তোর বোনের মতো না। আর এগুলো শাড়ি মারি শরীরে পেঁচায় রাখতে আমার বিরক্ত লাগে বাবু। তুই পয়লা দেখ, যদি তোর ভালো না লাগে তখন তুই আরেকটা কথা শোন। এখন না তুই একলা আছিস, দুদিন পরে তোর বাচ্চা কাচ্চা হইবি, তখন নিজের বাচ্চা কাচ্চার সামনে যখন তুই এগুলা পয়লা ঘুরে বেড়াবি, তখন তোর বাচ্চা কাচ্চারা কি শিখবো তোর কাছ থেকে? এইগুলাই শিখবো। তখন আমাদের বাড়িরও মান সম্মান দেবো। তুই কি এটা চাস? না বাবু, শোন, তুই আসিস আমার কাছে, আমি তোর শাড়ি পরা শিখাই দিবি। অন্তত 3 পিসটা তো পর, শাড়ি না পরলি 3 পিস পরে থাকবি, আর শাড়ি পরা আমি তোর শিখাই দিবি। তুই শাড়ি পরে দেখ, তোরা শাড়ি ছাড়া অন্য কোনো কি গো, কই গো? তুমি আইছো? হ্যাঁ, আইছিলাম। তুমি কি হাল, কি বুঝাইছো? তুমি বাও আগে যাই, তুমি চিন্তা করো না, আমি তোমাদের সব কিছু শিখাই দিই। ও শাড়ি পরবে এখন থেকে, সমস্যা নেই। শাড়ি পরা ওরে আমি শিখাই দিব। তুমি ওর কোনো কিছু চাকরি করো, ও তো পড়তে পারে না, শহরে বড় হয়েছে, এগুলো পড়ার অভ্যাস নাই। আমি ওরে শিখাই দিব। শিখাও, ঠিক আছে, গেলাম একটা মান সম্মান আছে। গেলাম চলতে গেলে, সমাজ থাকতে গেলে, মানে এগুলা চিন্তা উচিত না। রাস্তাঘাটে গেলে কত মানুষ কত কথা বলে, এই জন্য এই সময় আমি রাগে ঠেলাই কথা বলে গেছে। তোমার কিছু বুঝাইবা। আমি কালকে থেকে শাড়ি পরবো। দেখছো, আমি কইছিলাম না তুমি শুধু শুধু ওর সাথে রাগারাগি করো। ওরে আমি শাড়ি পরা শিখাই দিব। ও
ও কালকে থেকে শাড়ি পরবো, অন্য কিছু করবো না, শুধু শুধু রাখো। আমি শোনো, তুমি আমার লোকে রাগারাগি করো না, আমি বিষয়টা বুঝতে পারছি। আমি কালকে থেকে তবুর মতো করে শাড়ি পরে চলাফেরা করবো। আচ্ছা শোনো, অত সব কিছু বুঝছে, আমার অনেক কাজ করে রয়েছে, আমি আমার কাজগুলো করি, তুমি ওর সাথে ভালোভাবে আচ্ছা কথা বলি। তুমি যাও। শোনো, এবার তো বুঝলা তোমার বউ কি কইলো। বুঝছি। তাহলে শাড়ি কিনবা, নর্মাল কাপড় আছে এটি কিনবা, গ্রামের লোক। আচ্ছা ঠিক আছে, আমি তো বলছি যে আমি পরবো। আর প্যান্ট পেনে আমার তো, শোনো, তুমি তো আমার উপর রাগ হইও নাই, আমার তো মাফ করছো। আমি মাফ করেছি। শোনো, তুমি রাগ উঠে মাথা শেষ ঠিক থাকে না। মনে করো রাস্তায় কত 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 কথা কো, রাগের ঠেলা আমি তোমার কথাটি বলছি। আচ্ছা ঠিক আছে। এই জন্য মন খারাপ নিও না, হ্যাঁ? যাও, কষ্ট মষ্ট নিও না। আচ্ছা ঠিক আছে। আমরা দুজন